যখন আমাদের বিভিন্ন দায়ী ভাইয়েরা উগ্র হিন্দুদের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, বিভিন্ন লিফলেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়ে দিচ্ছে, তাদের বিভিন্ন ধরনের ভাগবত সম্পর্কে সবাইকে যখন সচেতন করছে, বোনদেরকে বোঝানো হচ্ছে যে তোমরা তোমরা তোমাদের এই যৌবন, এটা আল্লাহর প্রদত্ত এক নিয়ামত। তোমরা উগ্র হিন্দুদের নাপাকের মিষ্টি কথা তোমরা তাদের ষড়যন্ত্রের মধ্যে ডুবে যেও না। তখন আমাদের এই বোনরা কি করতেছে দেখেন, স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে জানেন যে কি করতেছে, যে দিনাজপুরের এক মালু, সে মালুর সাথে এক মুসলিম বোন আপনার মাথায় পবিত্র হিজাব পরা, সে খিলখিলিয়ে আসতেছে অশালীন ভঙ্গিতে তাকে চুম্বনের দৃশ্য, যেটা রীতিমতো ফেসবুকে ভাইরাল। হে বোন, তোমাকে একটু লজ্জা বলতে কিছু নেই? হে বোন, তুমি এমন একটি ধর্ম তোমার মধ্যে রয়েছে, যেই ধর্ম মহাবিশ্বের মধ্যে সবচেয়ে উত্তম, আল্লাহ প্রদত্ত ইসলাম ধর্ম সম্মানিত তোমাকে করা হয়েছে। তারপরও তুমি কেন এই হিন্দুদের এই নাপাকি এই এই যারা যারা প্রতিদিন বদলায় ৩৩,০০০ কোটি দেবতা, যারা এই পূজা করে, এই হিন্দু মাজুসিদের কবলে তুমি পড়েছো। তুমি কি নিজেকে একটুবারও চিন্তা করো না যে মৃত্যুর পর তোমার জন্য রয়েছে এক ভয়ানক মহা আযাব, এক জাহান্নাম, যেটার মধ্যে কেবলমাত্র মুসলমান যারা আল্লাহকে স্বীকার করবে, তারাই আল্লাহর খাস রহমত ছাড়া তারা তারা সেইখান থেকে মুক্তি পাবে না। আর তুমি যদি কিভাবে চিন্তা করতেছো, তুমি একজন মাজুসির সাথে, একজন অগ্নি পূজক, একজন মূর্তি পূজক, উগ্র হিন্দু, যাদের প্রতিটি শিরায় শিরায়, যাদের প্রত্যেকটি চিন্তায় চেতনায় রয়েছে কিভাবে মুসলিমকে নিধন করবে, তুমি কি দেখতে পাচ্ছ না প্রিয় বোন, যে খবরের পাতায় কিংবা মিডিয়ার পাতায় যে হাজার হাজার মুসলিমের মেয়েদেরকে বিভিন্ন ট্রাপের মাধ্যমে, বিভিন্ন প্রেমের ফাঁদের মাধ্যমে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া হচ্ছে, পতিতালয়গুলোতে বিক্রি করে দেওয়া হচ্ছে। তবুও কেন বোন তুমি শিক্ষা নিতেছো না? কিভাবে, কেন তোমার কিসে তোমাকে তোমার ব্রেনকে আটকে রাখলো? কিসে তোমার এই এই মায়া ব্রেনকে আটকে রাখলো? কিসে তোমার এই হিন্দুদের প্রেমে তোমাকে আটকে রাখলো? তুমি কি তোমার রবের দিকে ফিরে আসবে না? তুমি কি তোমার এই মহামানিত ধর্মের দীক্ষাকে নিয়ে নিজেকে শিক্ষিত করবে না? হে বোন, এখনো তুমি সময় থাকতে ফিরে আসো। উগ্র হিন্দুদের তাদের থাবা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। তাদের মিষ্টি কথায় তুমি কান না কর্ণপাত না করে তুমি তোমার আলোর ধর্ম, সত্যের ধর্ম, যে ধর্মের মধ্যে রয়েছে, যে ধর্মের নারীদেরকে দিয়েছে এক মহা সম্মান, সেই ধর্মের দিকে ফিরে আসো। এখনো সময় থাকতে নিজেকে গুছিয়ে নাও। যদি তুমি না হয়, তোমার জন্য রয়েছে এক ইহকালীন পরকালীন লাঞ্ছনা। আমার কথাগুলো যদি ভালো লাগে, আপনারা সবাই ফলো করে দিবেন এবং এবং আমাদের বোনদের